আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে তিল্লি পরিষ্কার করে দেখাচ্ছি। কোথাও এটাকে মেটে বলে, কোথাও এটাকে তিল্লি বলে। তো আমি সব থেকে ইজি ওয়েটা আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। ফার্স্টে আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি, কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানিটা দিলে এই উপরের যে আবরণটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সহজে উঠে আসে এবং তাড়াতাড়ি তিল্লিটা পরিষ্কার হয়ে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কোনো কাট করি নাই, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। সেই কারণে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। এখন আমি এখানে দেখাচ্ছি যে তিল্লি থেকে যে ময়লাগুলো বের হয়েছে, আর আমি কাটার সুবিধার জন্য তিল্লিটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তিল্লিটাকে কেটে নিতে পারেন। তো আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিভাবে তিল্লিটাকে পিস করে নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব আমার চ্যানেলে, সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যেখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা একটা রক্তের দলার মতন থাকে, এটা আপনারা পরিষ্কার করে নেবেন। তিল্লি অনেকে একটু স্মেলের কারণে খেতে পারে না, তো আমি যেভাবে দেখাচ্ছি সেই নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে তিল্লি থেকে আর কোনো স্মেল আসবে না ইনশাল্লাহ। আমি এখানে যে নিয়মটা দেখাচ্ছি আপনারা সেম নিয়মটা ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর তিল্লি আপনাদের পছন্দ অনুযায়ী শেপ আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আমার এখানে সম্পূর্ণ তিল্লি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলোয় আমি একটি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা যখন প্রায় বলক আসতে শুরু করেছে তখন আমি তিল্লিগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সম্পূর্ণ তিল্লি দিয়ে দিব। আর তিল্লিকে ভালোভাবে পরিষ্কার করার জন্য এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর চুলোর আঁচ এখানে মিডিয়াম টু হাই থাকবে, চুলোর আঁচ এখানে লো রাখা যাবে না, অবশ্যই মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে পানিটাকে বলক তুলে নিতে হবে। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি এখানে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব এবং এই যে ফেনাগুলো উপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ময়লা, এগুলো তুলে ফেলে দিতে হবে। তিল্লিগুলোকে সিদ্ধ করে নেওয়ার মেন কারণই হচ্ছে এই ময়লাগুলোকে যেন আমরা উঠিয়ে ফেলে দিতে পারি। সিদ্ধ করে না নিলে এই ফেনার মতন যে ময়লাগুলো বের হচ্ছে এগুলো কিন্তু বের হবে না। এই ফেনার মতন ময়লাগুলো ছাড়াও কিন্তু পানিতে আপনারা যখন সিদ্ধ করবেন তখন দেখতে পাবেন যে এক ধরনের গুঁড়া গুঁড়া ময়লার মতন দেখা যাচ্ছে, তো তখন আপনারা এটা বুঝতে পারবেন। তো আমি এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ফেনাগুলো কিন্তু আরো ময়লাগুলো কিন্তু আরো বেশি দেখা যাচ্ছে। এখানে দিয়ে দিয়েছি কিছু লং এবং আমি এখানে ফেনাগুলো আবারও তুলে নিচ্ছি কারণ এগুলো ময়লা তুলে ফেলতে হবে। যখন আপনারা চামচের সাহায্যে নাড়াচাড়া করবেন তখন অবশ্যই সাবধানতার সহিত নাড়াচাড়া করবেন, যেহেতু চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে, এতে করে সম্ভাবনা আছে হাতে তাপ লেগে পুড়ে যাওয়ার, তো সেই কারণে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধ হয়ে এসেছে। এখানে আরো কিছুক্ষণ মোটামুটি 4-5 মিনিট মতন রাখার পরে আমি স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে স্ট্রেন করে নিব। এখন আমি এখানে স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে স্ট্রেন করে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। স্ট্রেন করে সরাসরি সিঙ্কে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে আবারও স্ট্রেন করে নেবেন এবং পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। পানি ঝরানো হয়ে গেলে বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। রান্নার আগে ডিপ ফ্রিজ থেকে ডিফ্রস্ট করে তারপরে রান্না করে নিতে পারবেন। আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।